আজকে বদ্দার বার্থডে আর 12টা বেজে গেছে, 12:05। আমরা এখানে সবাই মিলে বসে বসে মুভি দেখছিলাম, তো হঠাৎ মনে পড়লো কি 12টা বেজে গেছে আর কেক আনা হয়েছে। আর নতুনত্ব কেক, এটাকে কি বলে, এইটা হচ্ছে আইসক্রিম কেক। আর ওরা লোকাচ্ছে, বাট আমি ওদের দেখাচ্ছি না, কোনো চাপ নেই। এইটা তো রাতে হয়েছে। এই যে কেকটা, এই দেখো আইসক্রিম কেক। আর বদ্দা যেহেতু আইসক্রিম পছন্দ করে, এটা বেশি ভালো। তো চলো এটা রেডি করি। কেক তো নিয়ে এসছি, এই যে কেক রেডি করেছি। বদ্দাও বসে আছে কিন্তু অপোজিট টু লাইট। এই দিকে বসো বদ্দা। খেতে টেস্টি আছে। No, happy birthday to you, happy birthday to you. आगे पूदाओ, आगे पूदाओ। ओ बता पूदाओ। Happy birthday dear Annabelle boyfriend, happy birthday to you. May God bless you, may spirits bless you. Happy birthday dear Bodda, happy birthday to you. আর আমি এই ব্লগে বলছি, যে যে স্পিরিটসরা আছো দেখছো তারা খেতে পারো। ভাই খেয়ে নাও বদ্দা, এটা খেয়ে নাও। আরে দাদু খায় নাকি ওটা? হ্যাঁ খাবি দে। বিস্কিট আছে খাওয়া। ঠিক কেমন মেরি বিস্কিট ভেজানোর মতো। আরে চিজ কেক, ওটা নিচে ঠান্ডা আছে না? তুমি পাগল, ভালো লাগলো না? नहीं सही बोला, मेरी बिस्किट पानी भी गया हुआ। দাঁড়া বড়দা মুখে আছে, একটুখানি দে। হ্যাঁ খাবে না তো ঠিক আছে। काट बड़ा पीस। তো এখন কেক খাই, খেয়ে আবার মুভি দেখবো। এখন মুভি দেখছি। আছে এরকম সবাই শুয়ে, আর আমার পায়ের মধ্যে আমি শেক দিচ্ছি। আর পর এরকম 4-5 দিন ধরে অনেক মুভি দেখলাম আমরা, সেটাই এখন দেখি। তারপর কালকে কি প্ল্যান তোমরা জানতে পারবে। তো তোমরা কালকে দেখলেই যে আজকে দাদুর বার্থডে। তো দাদুর বার্থডের জন্য আজকে আমরা আই থিঙ্ক বিরিয়ানি আনা হবে বাইরে থেকে, আর মাটন রান্না হবে। আর অনেক দিন পরেই আমরা মাটনটা খাচ্ছি, বিকজ তোমরা জানোই ওর একটু শরীরটা খারাপ ছিল, তাই আমরা সবাই মাটনটা একটু অ্যাভয়েড করছিলাম। তো ওর জন্যে আজকে অনেকদিন পর বাড়িতে মাটন রান্না হবে। তো মাটন হচ্ছে, আর তার সাথে সাথে বিকেলে চিকেন পকোড়াও হবে। তো দাদু ওগুলো এনে দিয়েছিল। আমি সকাল আজকে উঠে গেছিলাম ওই 8টা নাগাদ। তো আমি ভাবলাম ম্যারিনেট করে রাখি, যতক্ষণ বেশি ম্যারিনেট হবে তত ভালো। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, আমি কিভাবে রান্না করছি। তো চলো এখন আমি তোমাদের আগে মাটনটা দেখিয়ে দিই। আসলে মাটনটা আমি ম্যারিনেট করে ফেলেছি, বাট তোমাদের দেখাতে ভুলে গেছি, ওর জন্য ভাবলাম এখন ক্লিপটা তুলে নিই, তোমাদের বলে দিই কী আছে, তারপরে পরেরটা পরে দেখাবো। আর তার সাথে সাথে কিন্তু এখন আমি চিকেনটাও ম্যারিনেট করছি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে এখানে আমার মাটনটা ম্যারিনেট করে রাখা আছে। এতে আছে মাটন, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে হচ্ছে সর্ষের তেল, আর আদা কাঁচা লঙ্কা বাটা, আর রসুন বাটা। এইগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো। যতক্ষণ বেশি মাখাবে তত ভালো। সারা রাত মাখিয়ে রাখতে পারলে তো খুবই ভালো, বাট দেখি যতক্ষণ মাখাতে পারি, বিকজ রাত্রিরে রান্না হবে তো টাইম আছে এখনও। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ নিজের মতো করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি যাতে রঙটা ভালো আসে, আর সর্ষের তেল আর নুন। এখানে হচ্ছে এবার চিকেন পকোড়ার ম্যারিনেশনটা। এখানে চিকেন নিয়েছি, আর এখানে আছে 2.5 কিলো মাটন। এইটা কতটা চিকেন আছে, আই থিঙ্ক 1.5 কিলো হবে হয়তো আন্দাজে।
আর এখানে চিকেনটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা বাটা। এর মধ্যে আমি আদা বাটা দিই না, এটা মায়ের থেকেই শিখেছি। তো আদা বাটাটা ভাবছি দেবো না, কারণ আমি দিই না। তো এটা পুরো রেসিপিটাই মায়ের থেকে শেখা, মানে আর কি দেখে দেখে। তার সাথে সাথে আছে নিয়েছি সবে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, তাহলে ঝালটা ভালো লাগবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সয়া সস। আমরা নর্মালি বাড়িতে চিকেন পকোড়া করলে এইটাই খাই। তোমরা যদি চাও অন্যভাবেও খেতে পারো, অনেক রকমেরই চিকেন পকোড়া হয়, বাট আমরা এটাই খাই। তো এখানে সয়া সস দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভিনিগার। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। পরে নেক্সট আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, ঠিক আছে। কর্নফ্লাওয়ারটা আর ময়দা দেবো তারপরে, কিন্তু এই দুটোর পরিমাণ আমি ঠিক জানি না, আমি নিজে আন্দাজ করে দিই। তোমরাও কিন্তু আন্দাজ করেই দিও, ঠিক আছে। মানে আমি বলতে পারবো না আর কি কতটা, ওটা আমি আন্দাজ করেই দিচ্ছি। আগে অল্প অল্প দিয়ে দেখবো, নাহলে বেশি টাইট হয়ে যাবে। তো আগে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এবার ময়দাটা দিয়ে তারপরে দেখাচ্ছে। আসলে একটা হাত দিয়ে করছি বলে প্রবলেম, আর এখানটা কেটে গেছে বলে জ্বালা করছে মশলাগুলো ঢুকে। এই যে এইটা হচ্ছে ময়দা আর এখানটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এটাকে মাখবো। তার আগে আমি একটুখানি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে রঙটা ভালো হবে আর কি, লাল লাল, ঝাল তো হবে না। এটা তো সবাই জানো যে রঙের জন্যই দেওয়া হয়। একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মাখার পরে তোমাদের দেখাই। হয়ে গেছে আর মোটামুটি দুটোই হয়ে গেল। এবার এটা ঢেকে রেখে দেবো। দেখো এখন কি ব্রেড বানিয়েছে, আমাকে বলছিল খেতে, আমি বলছি আমি স্মুদি খাবো। ওই হ্যাঁ ঠিক আছে বাবা, মূর্খ। অরূপদা এসে গেছে চুল টুল কেটে, ফুল পার্টি লুক দিয়েছে। চলো গোয়া যাই তাহলে। না না মন্দারমণি চলবে, চলো চলো। দেখো সোমানটি এসে এখানে উইশ করে গেল। এতটা সুন্দরী আছে তো ওয়ার্কআউট ডান, এখন যাচ্ছি বাড়িতে, দেখি কি রান্না হয়েছে। আর আশা করি আজকে ভালো রান্নাই, বিকজ দাদুর বার্থডে যেহেতু, তো রান্না টান্না তো ভালোই হবে। চলো গিয়ে দেখি। তো এখন বিকেল, ডিরেক্ট সকাল থেকে বিকেলে দেখাচ্ছি, কারণ আমরা মাঝখানে কিছু করিনি, শুধু গল্প করছিলাম। দিদি ভাই এসছে, মাসিমণি এসছে, পুরো ভূতনি লাগছে, মাসিমণি এসছে। তো এখন আমরা বানাচ্ছি হচ্ছে, আমি মটনটা ম্যারিনেট করে রেখেছি, আমি মটন বানাবো। দিদি ভাই বিট্টুর জন্য আলাদা করে পনিরের গ্রেভি বানাবে বলে কেটে রেখেছে। আর এটা হবে পনির পকোড়া, আর এটার মধ্যে আমরা মাঝখানে এই যে ধনে পাতার ওই লেয়ারটা দিয়ে বানাবো, খেতে ভালো লাগে। এটা হবে মটন হবে আর পনির হবে, তার সাথে চিকেন পকোড়া হবে। তো এখন আমি এই চাটনিটা বানিয়ে নিচ্ছি। আগে আমি ধনে পাতাটা দিয়ে নিই, তারপরে বাকিটুকু দেখাচ্ছি। তো পনিরের মাঝখানে যেই পেস্টটা আমি দেবো সেটাই এখন তৈরি করছি। এখন প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা, তারপরে কোকোয়া, রসুন, একটুখানি জিরে। আর তোমরা যদি জিরেটা স্কিপ করো তাহলে কিন্তু এই চাটনিটা তোমরা কাবাব দিয়েও খেতে পারবে, ওই গ্রিন চাটনিটার এটাই রেসিপি। তারপরে একটুখানি আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার, তোমরা কিন্তু ভিনিগারের জায়গায় লেবুর রসও দিতে পারো। এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি সামান্য পরিমাণে চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তার জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি পেস্টটা তৈরি করে নিলাম, আর কিছু এরকম দেখতে লাগছে। পনিরগুলো এরভাবে কাটা, এর মাঝখানে দেবো পেস্টটা দিয়ে ফ্রাই। এক এক করে বনি পনিরের মাঝখানে এই পেস্টটা দিয়ে, মানে চাটনিটা দিয়ে আর কি রেখে দিচ্ছে। আর এগুলোকে দিদিভাই ট্রায়াঙ্গেল শেপে কেটেছিল বলে কিন্তু অনেকটা ওই স্যান্ডউইচ মতো লাগছে। এই রেসিপিটা তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমার খুবই ভালো লেগেছে। প্লেন পনির পকোড়ার থেকে এই চাটনিটা মাঝখানে দিয়ে কিন্তু একটা আলাদা লেভেলই খেতে লাগে, অনেক সময় বিয়ে বাড়িতে আমরা এটা দেখে থাকি। তো এবার আমি এইখানে মাটনটা বসাবো, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সর্ষের তেলে। আর প্রত্যেকটা স্টেপ আমি দেখাতে পারছিলাম না, কারণ যেহেতু এক হাতে করছিলাম। আর এখানে দিদিভাই গ্রেভিটা বানাচ্ছিল ফিশ আর পনিরের জন্যে।
তারপরে এই দিকটা এসে যদি দেখো তাহলে দেখতে পারবে এই যে চিকেন পকোড়ার জন্য যে ম্যারিনেশনটা করেছিলাম ওই গ্রিন চাটনিটা যেটা বাকি ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি, ফেলে দেব না বলে। আর টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে গেছিলো। আর এই যে এখানে মাটনটা আমার প্রিপেয়ার করে রাখা আছে। আমি পুরো সাদা হয়ে গেছি। কতক্ষণ সারা ঢেলেছিল দেখো কি এটা ঢাকা দিচ্ছে। যেহেতু তোমাদের আগেই বললাম যে এক হাতে রান্না করছি আর এক হাতে ফোনটা নিয়ে রেকর্ড করছি বলে প্রত্যেকটা স্টেপ তুলতে পারিনি। আর তেলটা অনেক গরম হয়ে যাওয়াতে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন দিলে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভেজে যাবে। তো এখন আমরা এসেছিলাম বিরিয়ানি নিতে বর্দার বার্থডে, আর এখন প্লেট নেব। বিট্টু গেছে একটু বাড়ির দিকে, ও জামা প্যান্ট চেঞ্জ করে আসবে, তো এখানে প্লেটগুলো নিয়ে নিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি রসুন আদার পেস্ট দিয়ে দিয়েছি, আর যেটা অনেকটা পরিমাণেই দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। আর তারপরেই কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো মশলা যেরকম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা পরিমাণে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাস্টে একটুখানি আমি গরম মশলার গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এমনিই দেখতে পাচ্ছ তেল কতটা বেরিয়েছে। আর ভালোভাবে মশলাটা কিন্তু এখানে কুক করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখাতেই পারিনি, খুব এটা মানে এডিট করার সময় আমার সমস্যা লাগছে, কিন্তু কিছু করার নেই, এক হাতে কাজ করলে যা হয়। আর এখানে কিন্তু দিদিভাই পনির পকোড়াগুলোকে ফ্রাই করছে, আর বেশ সুন্দরই কিন্তু দেখতে লাগবে, পুরো স্যান্ডউইচের মতো, স্যান্ডউইচ পকোড়া যেরকম হয়। আর এদিকে আমার মাটনটা কষছে। তারপরে কিন্তু এটা কষে আসার পরে আমি এখানে ম্যারিনেটেড মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফুটতে দিয়েছি। জলটা গরম জল দিয়েছিলাম, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কারণ দেখাতে পারিনি যেহেতু। আর এখানে দেখতেই পাচ্ছ মাটনটা কত ভালো মানে রং এসছে, একটা দারুণ খেতে হয়েছিল। আমি কিন্তু মাটনটা সেই দিন খুবই গ্রেভি রেখেছিলাম, একদম ঝোল না, তাই ভালো করে কষানোর পরে কিন্তু এই রঙটা আরও গাঢ় হয়ে গেছিলো যেহেতু জলটা টেনে গেছিলো। তো তোমরা যদি এই রেসিপিটা ডিটেলে দেখতে চাও আমাকে বলো, আমি কিন্তু আরেকবার ডিটেলে দিয়ে দেবো। তারপরে এখানে আমি এই যে গ্রিন চাটনিটা যেটা বললাম চিকেন পকোড়ার উপরে ঢেলে দিয়েছিলাম যাতে ফেলে দেবো না, তাই ওটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই চিকেন পকোড়াতে এই গ্রিন চাটনিটা দেওয়াতে কিন্তু টেস্টটা একদম আলাদাই হয়ে গেছিলো। এই দেখো ভাজার পরে এরকম লাগছিল, আর আমরা খাচ্ছিলাম আর সবাই মিলে বসে গল্প করছিলাম। এখানে আকাশও এসেছিল। এখন বাবা মারা এসছে, ও কেন লজ্জা পাচ্ছে আমি জানি না, ব্লগ করতেই পারে না, বাবা আনপ্রফেশনাল। যাই হোক এখানে সবাই এসে গেছে, এখন বসে আমরা গল্প করছি কি কোথায় ঘুরতে যাওয়া হবে। পুরো অলমোস্ট ইন্ডিয়া ট্যুর হয়ে গেছে, তো এখন ও রাস্তাতে আবার বললো কথা বললো যে তোমাকে মেঘালয় নিয়ে যাবো। মনে হচ্ছে না গিফট তো ইয়ে ওই যে হয় না কম্পিটিশন জামাই কেমন সম্প্রদায় শুনে লাভ করে। Happy birthday to you, happy birthday dear দাদু। বড় ভাই খাওয়া সবাই এবার খাও। হ্যাঁ শুধু খাওয়া এবার তুমি খাও। তুই বদ্দারটা হয়ে খাইয়ে দে। এই সব দেখো এদিক ওদিকে দেখছে, কেউ ক্যামেরার দিকে দেখছে না। এই ক্যামেরার দিকে আরে কেক পরে খাবে, আমি ছবি তো ছবিটা সব এই যে বদ্দার বার্থডের আইটেম হচ্ছে বিরিয়ানি, মাটন কষা, তারপর ডিম তো আছেই, আর শুধু বিট্টুর জন্য আর বাবার জন্য পনির, বাবার জন্য মাছ। এখানে পায়েস আছে আর মিষ্টি ফিষ্টি আছে হয়তো কিছু। আর বিট্টু অনেক করে কেক খেয়ে নিয়েছে আগেই, খাওয়ার আগেই ডেজার্ট খেয়ে নিয়েছে। তো এখন খাবার দাবার দেওয়া হচ্ছে। এই যে এইখানে আজকের পুরো ডিপার্টমেন্টে ও, দিদি ভাই এরা মিলে করছে, মাসি না
স্যালাডটা বলতে ভুলে গেছি। মাটনটার কালার তো হেভি লাগছে, খেয়ে রিভিউ দেবো। সুখবর, গুড নিউজ, টুইটস, ইয়ে। বাজে 1:03 আর সবাই আস্তে আস্তে ঘুমাতে গেছে। এই যে মারা এখনো গল্প করে যাচ্ছে এখানে, ও এখানে এডিট করছে, এরা দুজন মোবাইল দেখে যাচ্ছে, আর বদ্দা আমার পেছনে বসে আছে। বদ্দার বার্থডে বলে এক্সাইটেড, ঘুমাতেই পারছে না, কিন্তু বার্থডে শেষ বদ্দার। হ্যাঁ, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও বদ্দাকে হ্যাপি বার্থডে। আর আজকের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই বাই।